সাইম ভাই, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার যে ম্যাচটা চলছে সেটা সবচেয়ে আলোচনার সাবজেক্ট হচ্ছে মাটি, উইকেট। তো আমরা সব সময় যেটা বলি ইন জেনারেল যে আসলে এই ধরনের উইকেটে খেলে বাংলাদেশের ব্যাটিংটা আসলে ধ্বংস হয়ে গেছে, এটা কিন্তু সাকিব আল হাসান থেকে শুরু করে অনেকেই বলছে, অনেক ক্রিকেটারই বলেছে, বাট তারপরেও আমরা এই চর্চা থেকে বেরিয়ে আসতে পারি নাই। এখন বলা হচ্ছে আসলে জয়হীন বাংলাদেশকে জয় আসলে দরকার, এই কারণে আসলে এই ধরনের উইকেটে তৈরি করে কন্ডিশনটার সুযোগ নিচ্ছে। সো আপনি কি মনে করেন যে আসলে বৃহত্তর স্বার্থে এই ধরনের ডিসিশন নেওয়াটা ঠিক হয়েছে? ধন্যবাদ রবি, আমাকে আপনার এই চ্যানেলে সংযুক্ত করার জন্য। এইটা আসলে একটা শাখের করাত যে আপনি একই সাথে জিততেও চান, আবার একই সাথে আপনার ব্যাটসম্যানদের উন্নতিও চান। হ্যাঁ, এখন দুইটা আসলে একই সঙ্গে হবে না। একটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, অথবা আমাদের প্লেয়ারদেরকে বছরের পুরোটা সময় জুড়ে শুধু মিরপুর না, দেশের আরও যে স্টেডিয়ামগুলো আছে, সিলেট আছে, চট্টগ্রাম আছে, রাজশাহীও এখন অনেক ডেভেলপ করেছে, এই সব জায়গাগুলোতেও তাদের আসলে ব্যাটিং প্র্যাকটিসের পর্যাপ্ত অনুশীলনের সুযোগ সুবিধা তৈরি করে দিতে হবে, এবং ওই সব জায়গাতেও তাদেরকে মোটামুটি দীর্ঘমেয়াদী কিছু অনুশীলন প্রক্রিয়ার মধ্যে তাদেরকে সম্পৃক্ত রাখতে হবে। তাহলে আপনি তখন যেটা হবে যে এই অজুহাতটা দিতে পারবে না যে এইখানেই সবগুলো ম্যাচ খেলে খেলে আমাদের ব্যাটিংয়ের 12টা বেজে গিয়েছে। তখন আসলে ক্লিয়ার মানে পিকচারটা পাওয়া যাবে। আর প্রত্যেকটা দেশই তো তাদের হোম অ্যাডভান্টেজ নেয়, তাই না? এখন অস্ট্রেলিয়াতে গিয়েও আমরা যখন খেলবো তখন আমরা যে ফাস্ট বোলিং ফ্রেন্ডলি পিচেস, অনেক বড় মাঠ, তাই না, কিংবা অনেক ভালো বেশি বাউন্সের উইকেট যেরকম হবে সেখানে খেলতে হবে। আবার এই যে মিডল ইস্টে যে খেলে আসলো এতদিন, সেখানেও তো সেখানকার কন্ডিশনের সঙ্গে অ্যাডাপ্ট করেই খেলতে হয়েছে। তো এই অ্যাডাপ্টিবিলিটিটা হচ্ছে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেসব ক্রিকেটাররা নিয়মিত খেলবেন, যাদের ভালো করতে হবে, তাদের মানে ব্যাটিং স্কিলসের পাশাপাশি এই অ্যাডাপ্টিবিলিটিটা অর্জন করাটাও এটা তাদের একটা স্কিল সেট। আপনাকে যদি রবি একটা উদাহরণ দিয়ে বলি, যে কয়েক বছর আগে বাংলাদেশে যখন ইংল্যান্ড ওয়ানডে টিম খেলতে আসলো, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে ইংল্যান্ডের ডেভিড মালান 145 বলে 112 রানের একটা ইনিংস খেলে ইংল্যান্ডকে ম্যাচটি জিতিয়েছিলেন। এবং আপনি দেখেন, মালান কিন্তু এসে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করে নিজের ব্যাটিংটা উনি সেভাবেই করেছেন। মালান খুব সম্ভবত তখন টি-20-র 1 নম্বর ব্যাটসম্যান, কিন্তু মালান এর আগে বিপিএল এবং বাংলাদেশ ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে বাংলাদেশে আসার কারণে তিনি এখানকার উইকেটের কন্ডিশন সম্পর্কে জানতেন এবং সেইভাবে তার খেলাটাকে তিনি অ্যাডপ্ট করেছিলেন। আমি বলছি যে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও এই সক্ষমতাটার ঘাটতি আছে, যে তারা আসলে উইকেটের স্টাইল অনুযায়ী তাদের খেলাটা কিন্তু অ্যাডপ্ট করতে পারেন না। এই লাস্ট ম্যাচের ইনিংসটাতে যদি দেখেন, শান্ত এবং তৌহিদ হৃদয় কিন্তু অনেকটুকু অ্যাডপ্ট করে ফেলেছিল। তারা অনেকগুলো বল খেলেছে, একজন 62 বলে মনে হয় 32 করেছেন, কেউ 103 বলে 52, এরকম মানে 50 এবং 60 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন কাছাকাছি। তো